নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ গতকাল রাত্রে আপনার পার্সন আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কি ভাবছিলেন আজ আমরা জেনে নিতে চলেছি। আপনার পার্সনের লেট নাইট ফিলিংস জানার জন্য অবশ্যই পার্সনের নাম মনে মনে 3 বার নেবেন এবং এই মুহূর্তে পার্সনকে অবশ্যই জানার সুপ্রভাত। আমিও আপনাদেরকে জানাই গুড মর্নিং এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা এই মুহূর্তে দেখে নিতে চলেছি যে আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন। আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন আমরা জেনে নিতে চলেছি। আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন আজ আমরা কিন্তু এখানে জেনে নিতে চলেছি। আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন আজ আমরা জেনে নেব। ওকে, পেজ অফ ওয়ান্ডস, 2 অফ কাপস, দ্য লাভার্স, বাবা 2 অফ কাপস আর লাভার পাশাপাশি। ওকে, কিং অফ সোর্ডস, দ্য স্ট্রেংথ কার্ড। সো এখানে একটা মিষ্টি প্রেমের গল্প হলেও না, এখানে বিষয়টা মোর দ্যান কমপ্লিকেটেড। অর্থাৎ এখানে এই কার্ডগুলো দেখে যতটা সহজ বলে আমাদের মনে হচ্ছে, বিষয়টা কিন্তু ততটা সহজ এখানে নয়। এখানে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে অন্য কোথাও পৌঁছানোর গল্প আছে। এখানে একটা বড় কিছু, একটা ভালো কিছুকে পাবার জন্য একটা পার্মানেন্ট কিছু, একটা স্টেবল কিছুকে ছেড়ে সামনে অনিশ্চিতের দিকে এগোনোর গল্প কিন্তু এখানে আছে। সো এখানে এই টোটাল ডায়নামিকটা দেখে আমার একটা সিনেমা, একটা গল্পের কথা মনে পড়ছে। তো সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন, একজন বিখ্যাত ক্রিকেটারের বায়োপিকের উপর সিনেমাটা হয়েছে। যে আমি নাম করছি না, উনি রেলওয়েতে একটা বেশ ভালো ঠিকঠাক একটা পার্মানেন্ট জব পেয়েছেন, কিন্তু উনি সেই জবটার সাথে খুশি নন। সেই জবটা করতে করতে ওনার যে ডেলি প্র্যাকটিস, ওনার যে অধ্যাবসায়, সেখানে মনোসংযোগ করতে ওনার অসুবিধা হচ্ছে। ওনার আসল ভালোবাসা হচ্ছে ক্রিকেট। আর এদিকে জবটা যদি উনি ছেড়ে দেন তাহলে ওনার পরিবারের লোকের কাছে উনি কেন কি করছেন তার কোনো উত্তর দিতে পারবেন না। একটা ছেলে হিসাবে একটা সোশ্যাল প্রেশার অবশ্যই আছে, এক্ষুনি এমপ্লয়মেন্টের দরকার। আবার তিনি তার যে ভালোবাসা সেটাকেও উনি ছাড়তে পারছেন না। তিনি জানেন তিনি যদি তার ভালোবাসাটাকে বেছে নেন তাহলে তিনি ভবিষ্যতে অনেক বড় দিকে এগিয়ে যাবেন। কিন্তু ওনার যে এই যে ডিসিশনটা, একটা কোনো স্টেবল ঝড়ের মধ্যে একটা যে ছাতার তলা ছেড়ে আমি বেরোবো আমার বাড়ি, আমার নিশ্চিন্ত ঠিকানা, আমার ভালোবাসার জায়গার দিকে যাওয়ার জন্য, এই যে দুটোর মাঝখানে যে কনফ্লিক্ট না, আচ্ছা মানুষকে চোখের জল বের করে দেয়, আচ্ছা মানুষকে কাঁদিয়ে দেয়। এখানে আপনার পার্সনের সিচুয়েশনটা আমি বোঝানোর জন্য এত গল্পের অবতারণা এখানে করলাম। আপনার পার্সন বর্তমানে একটা এমন পজিশনের মধ্যে আছেন যেটা বলতে পারেন ওনার কমফোর্ট জোন। উনি সেখানে ঠিক আছেন। সেখানে যে ওনাকে খুব কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে যে ওনাকে খুব ভোগানো হচ্ছে, সেখানে যে ওনাকে খুব হেকেল করা হচ্ছে বা অস্থির কিছু, তা নয়, দিন কেটে যাচ্ছে। কিন্তু আমরা মানুষেরা শুধু আমাদের খেয়ে পড়ে দিন কেটে গেল, শুধু কোনো একটা জায়গায় আমরা স্টেবল থেকে গেলাম, এটুকুই কি সবার ক্ষেত্রে যথেষ্ট? বিশেষত যখন কোনো মানুষের আত্মিক জাগরণ ঘটার থাকে, বিশেষত যখন কোনো মানুষ কোনো সোল লেভেলের কানেকশানে থাকে, লাইক টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, এই জাতীয় কোনো কানেকশানে থাকে। সো এখানে সেই একটা কোনো স্টেবল রিলেশনশিপ থেকে বেরিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার গল্প আছে। এখানে বর্তমানে আপনার পার্সনের জীবনে হয়তো অনেক কিছু চলছিল। আপনার পার্সন ওনার সমস্ত সম্পর্ক, সমস্ত সোশ্যাল প্রেশার, সমাজ বলে দিয়েছে তাই এটা করতে হবে, বাড়ির লোকেরা এটা হলে খুশি হয় তাই আমি এটাই করব, এই ধরনের যে প্রেশার, সেই সব কিছু থেকে ইনি বেরোতে চাইছেন। এনার চিন্তা ভাবনা, এনার কাজকর্ম, সেই সব কিছুকে ইনি মুক্ত করতে চাইছেন। সো এখানে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এই মুহূর্তে মুক্ত হতে চাইছেন, সোশ্যাল প্রেশার থেকে মুক্ত হতে চাইছেন। যদি এমন কোনো রিলেশনশিপের মধ্যে উনি রয়েছেন যেটা বাইরে থেকে দেখতে গেলে তো স্থায়ী সম্পর্ক, যেটা বাইরে থেকে দেখতে গেলে তো স্টেবল সম্পর্ক, কিন্তু ওনার সেখানে মনের খুশি নেই। নিজের মনকে বেছে নিতে গেলে, নিজের ভালোবাসাকে বেছে নিতে গেলে আমরা কিছু কিছু সময় ভাবি
এটা প্রত্যেকেই ভেবে থাকে, আমি আপনি বলে কোনো কথা নয়, প্রত্যেকটা মানুষই কিছু কিছু সময় আমরা সাময়িক আবেগ আর ভালোবাসা এই দুটোর মধ্যে তফাৎ করতে পারি না। আমরা কিছু কিছু সময় আমাদের মনের মধ্যে থাকা যে গভীর ভালোবাসা সেটাকে আমরা ভাবি যে ঠিক আছে, এটা একটা সাময়িক আবেগ, ওই মানুষটার প্রতি আমি অনুরক্ত হয়ে পড়ছি, ওখান থেকে সাময়িকভাবে আমি যদি নিজেকে সরিয়ে নিই তাহলে সেটা হয়তো আস্তে আস্তে চাপা পড়ে যাবে। এটা যখন কোনো আমরা কার্মিক কানেকশানে থাকি, এটা যখন আমরা ক্ষণিকের সময়ের জন্য আমাদের জীবনে আসা কোনো কানেকশানে থাকি তখন এটা সম্ভব। কিন্তু যখন আমরা কোনো সোল ডায়নামিকের মধ্যে এন্টার করছি, যখন আমরা কোনো আত্মার সম্পর্ক, কোনো আত্মিক সম্পর্ক, যে ব্যক্তিটা আমার আমার আত্মার সাথে যুক্ত, যে ব্যক্তিটার সাথে আমার কানেকশন জন্ম জন্মান্তরের, যে ব্যক্তিটাকে ঈশ্বর আমার জন্যই আমার জীবনে পাঠিয়েছে, সেই মানুষটার প্রতি আমার যে আবেগ সেটা কখনো সাময়িক হতে পারে না। সো এখানে এই রিডিং করতে করতে আমি পাশেই কোথাও পুজো হচ্ছে, সেখানকার ঘন্টার ধ্বনি কানে আসছে। সো এটা এক ধরনের ডিভাইন কনফার্মেশনও কিন্তু আপনারা ধরতে পারেন। সো এখানে একটা অদ্ভুত কোনো ডিভাইন জার্নির ব্যাপার আছে। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন এই রিডিং আমাদের জন্য ভালো কি করে হতে পারে, পার্সন তো এখন কোনো রিলেশনশিপ চানই না, পার্সন তো এখন ফ্রি হয়ে যেতে চান। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন, উনি ঠিক কী চান, একটা মানুষ ঠিক কী চান সেটা নিজেকে বুঝতে গেলেও না নিজেকে একটা স্পেস দেওয়ার দরকার হয়। কিছু কিছু সময়ে কিছু কিছু অন্য মানুষের এনার্জি, কিছু অন্য মানুষের সম্পর্কের মধ্যে থেকে মানুষ নিজেকে নিজে চিনতে পারে না। এই মুহূর্তটা আপনার পার্সনের নিজেকে চেনার গল্প। গতকাল রাত থেকে আপনার পার্সনের না নিজেকে নিজে চিনতে পারার যে জার্নি সেটা স্টার্ট হয়ে গেছে। ওনাকে আশীর্বাদ দিন, ওনাকে ব্লেসিংস দিন, ওনাকে শুভকামনা দিন যে উনি যেন নিজের জার্নিতে সফল হন। জার্নিতে যেদিন উনি সফল হচ্ছেন সেদিন কিন্তু অভিন্ন হৃদয়ে আপনারা দুজনে এক হয়ে যাচ্ছেন। আর নিজের মনের মধ্যে নিজেকে খুঁজবার জন্য আমি কি চাই, আমার মধ্যে কি চলছে, আমার আত্মা আমাকে কি বলতে চাইছে, আমার ইনটিউশন, আমার ভেরি মাচ সাবকনসিয়াস মাইন্ড আমাকে কি বলতে চাইছে, সেটা শুনবার জন্য জীবনে থাকা অন্য সকলের সমস্ত রকম এনার্জি থেকে ফ্রি হওয়ার প্রয়োজন। প্রকৃত ফাঁকা ভাব আসবে, তবে তো অভাববোধ তৈরি হবে, তবে তো নিজের ইমোশনকে বোঝা যাবে। সেই ইমোশনকে বোঝার কাজ আপনার পার্সনের মধ্যে তৈরি হয়েছে। এবার এখানে অনেকেই হয়তো জানতে চাইবেন যে কি এমন স্টেবল জায়গা সেখান থেকে বেরিয়ে আপনার পার্সন আপনার দিকে আসতে চাইছেন। এখানে একটা সাজানো গোছানো সম্পর্ক, যেটা বাইরে থেকে দেখে সোলমেট টাইপের মনে হতে পারে। যখন সাধারণত একটা মানুষ কারোর সাথে কমিটেড থাকেন, কারোর সাথে বিবাহ করেন বা বিবাহ করবেন বলে ঠিক করেন, সেই মানুষটাকে স্বাভাবিকভাবে ওই মানুষটার সোলমেট, ওই মানুষটার জীবনের সাথী ইত্যাদি ইত্যাদি বলে সমাজ দাগিয়ে দেয়, বা সেই মানুষটাও সেটাকে মেনে নেয়, আশপাশের সকলেই মেনে নেয়, আমরাও মেনে নিই। কিন্তু সেই মানুষটা সেই সম্পর্কের মধ্যে কি পরিপূর্ণতাকে লাভ করছে, সেই মানুষটা সেই সম্পর্কের মধ্যে কি নিজেকে খুঁজে পাচ্ছেন, নিজের যে সত্য ভালোবাসা সেটা কি সেখানে আছে? যদি সত্য ভালোবাসা সেখানে না থাকে তাহলে সেখানে এই অভাববোধ আসা এবং অভাববোধ এসে সমস্ত কিছুকে ধুয়ে একদিন খড়কুটোর মতন ঝড়ের মতন বের করে নিয়ে যাওয়াটা না খুব খুব স্বাভাবিক। এখানে আপনার পার্সন হয়তো কোনো একটা এখানে ওনার উপর সোশ্যাল প্রেশার আছে বা পারিবারিক কোনো চাপ সৃষ্টি আছে, হয়তো পরিবার থেকে বলে দিয়েছে যে আপনার এমন কিছু ওনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা ওনাকে ছোটোবেলা থেকে এমন কিছু বোঝানো হয়েছে যে এরকম ছেলের সাথে প্রেম নয়, এরকম মেয়ের সাথে প্রেম নয়, এরকম এরকম মানুষকে তুমি তোমার বাড়িতে আনতে পারো না, এরকম মানুষের সাথে তোমার সম্পর্ক হতে পারে না, এই টাকা থাকতে হবে, ওরকম দেখতে হতে হবে, সেরকম হাইট হতে হবে, ওই রকম ক্লাস থেকে বিলং করতে হবে, এই হতে হবে, সেই হতে হবে না, এত দূরই লেখাপড়া শিখতে হবে, বা বাইরে চাকরি করলে হবে না মেয়েদের ক্ষেত্রে। এই যে বিষয়গুলো ওনাকে ছোটোবেলা থেকে না ওনার মস্তিষ্কের মধ্যে পুট করতে 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 ওনাকে সেইটাই স্বাভাবিক বলে বিশ্বাস করানো হয়েছে, যেটা ওনার আশপাশের লোকেরা বা ওনার উপরে থাকা ওনার ঊর্ধ্বতন মানুষেরা যেটা বিশ্বাস করেন। ওনার পিতামাতা হতে পারে, ওনার পরিবারের অন্য কোনো মানুষ হতে পারে, তাদের বিলিফ সিস্টেম অনুযায়ী সেই মানুষটার ব্রেন ওয়াশ করা হয়েছে যে তুমি এর সাথে মিশতে পারো, ওর সাথে মিশতে পারো না, ইত্যাদি যে ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনার পার্সনকে যদি উনি আপনার দিকে আসতে চান তাহলে একটা মিথকে ব্রেক করতে হবে। তাহলে কিছু প্রচলিত ধ্যান ধারণা যেটা আপনার পার্সন ছোটবেলা থেকে শিখেছেন বা বুঝেছেন বা ওনার সত্তা ওনার ইগোর মধ্যে সেটা চলে গেছে, সেই সব প্রচলিত ধ্যান ধারণাকে আপনার পার্সনকে ব্রেক করতে হবে। অথবা এখানে ইনি কোনো রকম কোনো কংক্রিট সম্পর্কের মধ্যে রয়েছেন, আইদার সেটা একটা কমিটেড রিলেশনশিপ, এনগেজমেন্ট হয়ে গেছে, বিবাহ এখানেই হবে,
সেটা স্থির হয়ে গিয়েছে, অথবা ইনি সেই মানুষটার সাথে বিবাহিত বা সেই মানুষটার সাথে ইনি বিবাহ করতে চান, এটা ইনি নিজেকে বোঝাচ্ছেন। কেননা এখন বাইরের দুনিয়ায় অর্থাৎ ওনার যে ইগোর লেভেলে, ওনার ইগো ওনাকে বলছে যে এই মানুষটার সাথেই ওনার সব দিক থেকে মিল, এই মানুষটার সাথেই উনি জীবনে সুখী হতে পারবেন, এই মানুষটার সাথেই এনার কালচারাল ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সব জায়গায় মিল আছে, অতএব এনার সাথেই ওনাকে থাকতে হবে। এই সম্পর্কটাই একটা পৃথিবীর সব থেকে স্টেবল সম্পর্ক, এখান থেকে উনি বেরোতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। কে ওনাকে বলছে? ডিভাইন বলছে? একদমই নয়। ওনার অন্তর্মন ওনাকে বলছে? তাও নয়। ইউনিভার্স বলছে? তাও নয়। কে বলছে? ওনার ইগো ওনাকে বলছে, যেটা অন্য মানুষেরা পারিপার্শ্বিক অবস্থা ওনার উপর চাপিয়ে দিয়েছে, যেটা ওনার লিমিটিং সেলফ বিলিফ সিস্টেম, সেটা ওনাকে বলছে যে এই নয়, ওই নয়, একেই ভালোবাসতে হবে, এটাই কমফোর্ট জোন। কমফোর্ট জোনের বাইরে বেরোনো আর কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে নিজের জন্য নিজের স্টেপ নেওয়া, নিজের সুখের জন্য, নিজের পরিপূর্ণতার জন্য, নিজের ভালোবাসার জন্য স্টেপ নেওয়া, এই দুটোর যে মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেটার মধ্যে ফেসে রয়েছেন আপনার পার্সন। সব থেকে মজার বিষয় বা সব থেকে ভালো বিষয় যেটা হলো, কালকে রাত্রে না এই মানুষটার মধ্যে এনার্জেটিক্যালি চেঞ্জ হয়েছে। এবার এখানে যে পূর্ণিমাটি গেল, যে ফুলমুন গেল, সেই ফুলমুন আপনার পার্সনের মধ্যে অনেক কিছু হিডেন ইমোশন, লুকিয়ে রাখা কথা, সিক্রেট কথাবার্তাকে উস্কে দিয়েছে, সেটাকে ওপর দিকে তুলে এনেছে, সারফেস লেভেলে নিয়ে এসেছে। আর সেটার কারণেই না, হয়তো আপনারা বলবেন যে পূর্ণিমা সে তো কবে, গত সপ্তাহে গেল, ইয়েস গেল সপ্তাহে রবিবার গেছে, বাট এখানে কোনো কিছু তো রাতারাতি হঠাৎ করে হয়ে যায় না। এখানে বিষয়টা মজা লাগছে বলতে, সেই গন্ডারের মতো, গন্ডারের গায়ে আপনি যদি গিয়ে এরম করে কোনো সেন্সেশন করার চেষ্টা করেন, ও এক সপ্তাহ পর বুঝতে পারবে। এবার কেউ পরের দিনেই বোঝে, কেউ এক সপ্তাহ পর বোঝে। মানে আমি এরকম মজা করলাম জাস্ট, আমি একদমই কাউকে গন্ডার বলে অপমান করতে চাইছি না, বাট আমি এটা উদাহরণ দিলাম আর কি। মানে কোনো কিছু সেন্সেশন হওয়ার পরের দিনই যে রিয়াকশন হয়ে যাবে, তার চাকরাগুলোকে, শরীরের চাকরাগুলোকেও তো সেরকম ব্যালেন্সড হতে হবে, সেরকম অর্ডারে থাকতে হবে, সেরকম অ্যালাইন থাকতে হবে, তবে তো দ্রুত কাজ করবে। সো এখানে এবার আসছে সব থেকে বড় যে রিয়েলাইজেশন আপনার পার্সনের। আপনার পার্সন আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের এমন ভালোবাসা ফিল করেন, যেটা শুধুমাত্র আত্মিক লেভেলের সম্পর্ক, যেটাকে বলে সোল লেভেল রিলেশনশিপ বা রুহানি রিস্তা যেটাকে বলে, সেই ধরনের যে সম্পর্ক, সেটাই কিন্তু আপনার পার্সন আপনার সাথে ফিল করছে। এবং কিছু কিছু সময়ে কিছু কিছু যেন ভেসে ভেসে ওঠা ছবির মতো আপনার পার্সনের মনের মধ্যে না, মানে কখনো সিগন্যাল লাগছে, কখনো সিগন্যাল আলাদা হয়ে যাচ্ছে, কখনো সিগন্যাল লাগছে, কখনো সিগন্যাল আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তিটা তো এখনো নিজের কমফোর্ট জোনকে ভালোবাসছে, সেই ব্যক্তিটা তো এখনো সমাজের চাপিয়ে দেওয়া কথাকে ভালোবাসছে, এখনো সে গতানুগতিকতার পথে চলতে চাইছে, তো সে এখনো তার ইগো ডেথের কাছাকাছি পৌঁছয়নি। সবে তার ভিতরে কিছু বোধোদয়, এই সব থেকে তাকে মুক্ত হয়ে নিজের কথা ভাবতে হবে, এই প্রথম স্টেপে সে পা রেখেছে। তাই এখানে কানেকশন যাচ্ছে আসছে। কখনো তার মনে হচ্ছে যে তার আপনার সাথে একটা অদ্ভুত টাইপের এমনই একটা সে সম্পর্ককে ফিল করে, যে সম্পর্কের কথাটা সে মুখে বলে বোঝাতে পারবে না। সোলমেট রিলেশনশিপের যে ভালোবাসা হয়, তো সেটাকে বা বাইরের দুনিয়ায় যে মানুষ মানুষের সাথে যে ভালোবাসে, বা আমরা যখন কারোর সাথে জাস্ট এমনি ওপর থেকে কানেক্টেড হই, এমনি গভীরে অতটা রিলেশনশিপ থাকে না, তখন আমরা সেই সম্পর্কটাকে একটা নাম দিতে পারি, আমরা সেই সম্পর্কটা নিয়ে সহজে কথা বলতে পারি। কিন্তু যেসব সম্পর্কগুলো ভীষণ গভীরে থাকে, আমাদের অন্তর্মনের সাথে যুক্ত থাকে, বেসিক্যালি আমরা প্রথমে সেখান থেকে পালানোর চেষ্টা করি, দ্বিতীয়ত আমরা সেই জিনিসটাকে বুঝতে পারি না যে কি হচ্ছে আমাদের সাথে, এরকম কেন ফিল করছি, এত লোক থাকতে এর কথা কেন মনে পড়ছে। আবার কিছু কিছু সময় কানেকশন আসে যায়, যেটা আপনার পার্সনের সাথে এই মুহূর্তে ঘটছে। এবার আপনার পার্সনকে একটা বড় ধরনের কোনো ডিসিশন এখানে নিতে হবে। মানে উনি বুঝতে পারছেন, গতকাল রাত্রে ওনার মধ্যে ফিলিংসটা জেনারেট হয়েছে যে এবার ওনাকে সেই কমফোর্ট জোন থেকে বেরোনোর, এই নিজের ভালোবাসাকে বেছে নেওয়ার, কমফোর্ট জোনের ঊর্ধ্বে নিজের পরিপূর্ণতা, নিজের স্যাটিসফ্যাকশন, নিজের ভালোবাসা, নিজের সোলকে বেছে নেওয়ার যে জার্নি, সেখানে যাওয়ার আগে নিজেকে ফ্রি বানাতে হবে। পবিত্র কিছুকে জীবনে আকর্ষণ করবার জন্য আগে নিজের ভিতরটাকে পবিত্র বানাতে হবে, আগে নিজেকে আবিষ্কার করতে হবে, তার জন্য সিদ্ধান্ত নিতে হবে। এবার আপনার পার্সন ধীরে ধীরে একটা সিদ্ধান্তের জায়গায় উপনীত হচ্ছেন, ধীরে ধীরে উনি একটা সিদ্ধান্তের জায়গায় এখানে পৌঁছচ্ছেন।
গতকাল রাত্রে ওনার মধ্যে সেই জিনিসটাই শুরু হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে না একটা সাপ্রেস করার মতো এনার্জি, অর্থাৎ ওনার গতকাল রাত্রে অনেক কিছু মনে হয়েছে। উনি যদি সেই অনুযায়ী স্টেপ নিতে শুরু করেন তাহলে কিন্তু উনি অনেক কিছু করতে পারবেন। এবার অনেকেই আপনারা বলে বসবেন যে শুধু মনে হচ্ছে, কিছু করছে না, আবার সেটাকে সাপ্রেস করছে, আবার মনের মধ্যেই সেটাকে চেপে নিচ্ছে, তাহলে হবেটা কখন আর কি করে হবে? হবে, ঠিকই হবে। যেটা হওয়ার কথা সেটাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি, আপনি, অন্য কেউ, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, কেউ আটকাতে পারবে না, কেউ না। সো এখানে কেননা স্বয়ং ঈশ্বর এখানে গাইড করছে, স্বয়ং ঈশ্বর দূতেরা এখানে সাথে আছেন। তো এখানে কে বাইরে থেকে কি আটকালো, কি হলো না হলো, তাতে কি যায় আসে, তাই না? সো এখানে আপনার পার্সন কিন্তু এই এত কিছু ভেবেছেন, এত কিছু ভাবার পরেও সাময়িকভাবে সেটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন। ওনার অনেক কিছু মনে হয়েছে, অনেক কিছু সিদ্ধান্ত গতকাল রাত্রে ওনার নিতে ইচ্ছা করেছে, বাট উনি সেইগুলোকে মানে মনের মধ্যে চেপে রাখার চেষ্টা করছেন। উনি ভাবছেন যে এগুলোকে জোর করে সংবরণ করে নিলে, জোর করে চেপে নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা একদমই পসিবল নয়। এটা করলে উনি বাইরের দুনিয়া থেকে বিভিন্ন রকমের ট্রিগার পেতে শুরু করবেন। কিছু কিছু ক্ষেত্রে ওনার হেলথ ইস্যু হতে পারে, ওনার বাড়ির লোকেদের থেকে ট্রিগার মিলতে পারে, উনি যে পার্টনারের সাথে থাকবেন বলে ঠিক করছেন আপনাকে ছেড়ে, তার দিক থেকে খারাপ কিছু আসতে পারে। যে কোনো কিছু এখানে ভুল ভ্রান্তি, ভুলভাল জিনিস এখানে কিন্তু চলে আসতে পারে। সো এই মুহূর্তে আপনার পার্সন কোনো একটা কানেকশন থেকে পালানোর চেষ্টা করছেন। যদি উনি ওনাকে আইদার এটা ওনার ফ্যামিলি হতে পারে, ফ্যামিলির চাপিয়ে দেওয়া কোনো বোঝার মতন কথাবার্তা, সেগুলো থেকে পালানোর চেষ্টা করছেন, বা এটা ওনার কোনো রকম কোনো নিজের থিঙ্কিং প্যাটার্ন হতে পারে, বা এটা ওনার কোনো রিলেশনশিপ হতে পারে যেটা ওনার সামনে পর্দা ফেলে দেখানো হচ্ছে, কাইন্ড অফ ইলিউশন ক্রিয়েট করে ওনাকে দেখানো হচ্ছে যে এটাই তোমার সোলমেট, এটাই তোমার আত্মার সাথী, এর সাথেই তোমাকে থাকতে হবে। আপনার পার্সনের গতকাল রাত্রে না যা যা কিছু ওনাকে আপনার থেকে দূরে রাখে সেই সব কিছুকে ডিচ করে জাস্ট পালাতে ইচ্ছা করছিল, সেই সব কিছুকে জাস্ট ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করছিল, সেই সব কিছুকে জাস্ট লেটকো করে হাওয়ায় ভাসিয়ে দিতে ইচ্ছা করছিল। আপনার পার্সন এই মুহূর্তে ফ্রি স্পিরিটে আসতে চান। সব থেকে বড় কথা, একটা সুস্থভাবে চিন্তাভাবনা করার জন্য আপনার পার্সন এই মুহূর্তে ফ্রি হতে চান। যদি উনি এই ফ্রি হওয়ার এই যে আর্জ, সেটাকে জোর করে চেপে ধরার চেষ্টা করেন, না না ফ্রি হব না, ওসব ভুল মনে হচ্ছে, যদি এটা করেন তাহলে যে মানুষগুলোকে উনি জোর করে আঁকড়ে ধরার চেষ্টা করছেন তাদের দিক থেকে না ডেঞ্জারাসভাবে ট্রিগার মিলতে শুরু করবে। ওনাকে বাস্তব জীবনে বোঝানো হবে যে তারা ওনার জন্য নয়, তারা ওনার জন্য ঠিক কিছুকে আনছে না। ইয়েস, সো এখানে একটা বড় ধরনের টেনশন ক্রিয়েট করছে। এখানে উনি যে জায়গাটাকে ওনার কমফোর্ট জোন, যে জায়গাটাকে ছেড়ে বেরোতে উনি চাইছেন না, যে জায়গাটাকে ওনার পার্মানেন্ট, যে জায়গাটাকে ওনার স্টেবল বলে মনে হচ্ছে, সেই জিনিসটাই ওনার মধ্যে সব থেকে বড় টেনশন, ওনার মধ্যে সব থেকে বড় ভয়, সব থেকে বড় ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে। এবার আপনারা নিশ্চয়ই এটা ভেবে দেখেছেন যে যখন কোনো মানুষ চায় যে যখন কোনো মানুষ সত্যি সত্যি কাউকে ভালোবাসে, নিশ্চয়ই তার জন্য তার টেনশন হয় না, বা টেনশন হলেও সেটা এরকম টেনশন নয় যে ভয় পাওয়া, যে আমার কি হবে, একটা অস্থিরতা। সত্যিকারের ভালোবাসার মধ্যে একে অপরকে নিয়ে চিন্তা করা ইত্যাদি ইত্যাদি থাকলেও এখানে কিন্তু ওই যে টেনশনের কথা এখানে আমরা বলছি, যে সেই মানুষটাকে ভিতর থেকে একদম শেষ করে দেওয়ার মতো টেনশন, সেটা কিন্তু হয় না। সো এবার এখানে এই ব্যক্তির যে টেনশন, তার রিলেশনশিপটাকে কেন্দ্র করে সেটা অন্য রকম টাইপের টেনশন, সেটা ভালোবাসার টেনশন, ভালোবাসার মানুষের জন্য ওয়ারি করা, কেয়ার করা, বা ও কেন আমায় কল করছে না, এই ডেসপারেশন হওয়া, সেটা নয়। এটা একটা অন্য লেভেলের টেনশন, এটা অন্য রকম টাইপের টেনশন, মানে টিকে থাকার লড়াই টাইপের টেনশন। এখানে আমাকে টিকে থাকতে হবে, এরকম টাইপের টেনশন। সো এখানে 6কে ক্ল্যারিফাই করছে। 6 এখানে জুন মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই জুন মাসে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের রিয়েলাইজেশন হওয়া, বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া, বা যারা অনেক দিন ধরে কোনো সোল লেভেলের জার্নিতে রয়েছেন, নিজেদের উপর কাজ করছেন, তাদের কোনো রিইউনিয়ন হওয়া, এটা কিন্তু এখানে শুরু হতে পারে। এবং এখানে আপনার পার্সনের হঠাৎ করেই না আপনার কথা ভীষণভাবে মনে পড়ছিল, হঠাৎ করে আপনার স্মৃতি, আপনার কথা, আপনার যে ফেনোমেনা, সেটাতে উনি যেন ভেসে যাচ্ছিলেন। ওনার আপনার কথা ভীষণ ভীষণ পরিমাণে গতকাল রাত্রে মনে পড়ছিল, এবং উনি যেন
এটা ভেসে যাচ্ছিলেন যেন কোনো একটা স্মৃতি আপনার সম্পর্কে, উনি যেন নিজের অস্ফুটে আপনার জন্য কোনো প্রেয়ার করছিলেন, উনি কোনো প্রার্থনা করছিলেন, এরম টাইপের একটা বিষয় এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের বোধোদয় কাজ করছিল কাল রাত্রে আপনাকে কেন্দ্র করে। বাবা, এখানে আপনার পার্সন সিদ্ধান্ত নিতে চান, এখানে আপনার পার্সনের সিদ্ধান্তকে এখনো পর্যন্ত কন্ট্রোল করছে ডেভিল। অ্যাকচুয়ালি যখন যা কিছু সুন্দর সম্পর্ক, যা কিছু সুন্দর ভালোবাসা, সেই সব যা কিছু সুন্দর, যা কিছু প্রাকৃতিক, এই সব কিছুই না ঈশ্বরের সৃষ্টি। তো ঈশ্বরের সৃষ্টি যখন নস্যাৎ হয় বা ঈশ্বরের সৃষ্টি যখন ঠিকঠাক করে কাজ করে না, মানুষে মানুষে ভালোবাসার অভাব হয়, মানুষ সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায় না, মানুষ ভুল পথে চালিত হয়, কে সব থেকে খুশি হয় জানেন? অ্যান্টি গড বা ঈশ্বরের বিপরীতে যেটা আছে, বা ডেভিল বা স্যাটান, যাই আপনারা অভিহিত করুন, যে অভিধায় আপনারা তাকে চিনে থাকুন না কেন, সে সব থেকে খুশি হয়। অর্থাৎ আপনার পার্সনের যে সিদ্ধান্ত, সেটাকে এখনো পর্যন্ত ম্যানিপুলেট করার বা ম্যানিপুলেটেড হয়ে যাওয়া বা বিকৃত কোনো বুদ্ধি বা ভুলভাল কোনো বুদ্ধিতে চলে আসার এখনো পর্যন্ত যে বিষয়টা, সেটা আপনার পার্সন এড়াতে পারছে না। কিছু একটা পুরনো প্যাটার্ন, কিছু একটা পচা ধসা বাজে টাইপের জিনিস যেটা ভালো নয়, সেটা আপনার পার্সনের পথকে আটকে ধরছে। আপনার পার্সনের প্রচুর শ্যাডো আছে, সেই শ্যাডোগুলো আপনার পার্সনের সামনে রিভিল হওয়া শুরু করেছে। রোগ ধরা পড়বে, তবে তো রোগের চিকিৎসা শুরু হবে, তবে তো আগে রোগের সিমটম হবে, তারপর রোগ ধরা পড়বে, তবে তো রোগের চিকিৎসা শুরু হবে, তাই না? রোগ যদি সারা জীবন ভিতরে চেপে বসে থাকে, তাহলে তো রোগ কোনোদিন ভালো হবে না। রোগ ধরা পড়ার যে সময় শুরু হয়ে গেছে। সো এখানে আপনার পার্সন এখানে কনফিউজড হচ্ছেন, এখনো পর্যন্ত টোটাল যে ক্ল্যারিটি সেটা উনি পাচ্ছেন না, আর সেই কারণেই ইনি এখানে একটা সাপ্রেস করার মতন যে বিষয় সেখানে যাচ্ছেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।